এএফসি প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ভারতের কোন কোন ক্লাব জেনে নিন। একটা মরশুম শেষ হয়েছে, নতুন মরশুমের অপেক্ষা। ঘরোয়া টুর্নামেন্ট থেকে শুরু করে ফুটবল প্রেমীরা অপেক্ষা করে রয়েছেন জাতীয় প্রতিযোগিতার জন্য। সেই সঙ্গে রয়েছে এশিয়ান টুর্নামেন্ট। এএফসি প্রতিযোগিতার কথা মাথায় রেখে স্কোয়াড তৈরি করতে হবে ভারতের একাধিক দলকে। 2023-24 মরশুম শেষে কোন কোন দল খেলতে যাবে এশিয়ান প্রতিযোগিতা, চলুন জেনে নেওয়া যাক। ইন্ডিয়ান সুপার লিগের 10ম সংস্করণ কিছুদিন আগেই শেষ হয়েছে। মুম্বাই সিটি এফসি মোহনবাগান এসজিকে হারিয়ে আইএসএল কাপ জিতেছে। তবে তারা পরের মরশুমে এএফসি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না, কারণ কেবল আইএসএল শিল্ড বিজয়ী এবং সুপার কাপ বিজয়ীরাই এশিয়ার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। এএফসি চ্যালেঞ্জ লিগ নামে নতুন একটি টুর্নামেন্ট চালু করার ব্যাপারে পদক্ষেপ নিতে পারে এশিয়ান ফুটবল নিয়ামক সংস্থা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের নাম পরিবর্তন করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট এবং এএফসি কাপের নাম পরিবর্তন করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 নামকরণ করা হতে পারে। 2023-24 মৌসুমে লিগ শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট আবারও এশিয়ান টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ পর্বে সরাসরি জায়গা করে নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। সুপার কাপ জয় ইস্টবেঙ্গলও বহুদিন পর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে। সুপার কাপ জয় করার ফলে এই সুযোগ পেয়েছে ক্লাব। মোহনবাগানের চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল আগস্ট মাসে হতে চলা প্রিলিমিনারি রাউন্ডে খেলার সুযোগ পাবে। এই পর্বে জিতলে মহাদেশীয় প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে ক্লাব। কলকাতা 24/7.in।